নমস্কার, দুই জায়ের রান্নাঘরের একটা নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30, আর এর মধ্যে আমি সকালের যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়ে স্নান করে পুজো করতে চলে এসেছি। ঠাকুরের আসনটা আগে ছিল আমার নিচে, মানে মাটিতে বসে পুজো করতে হতো, আর এখন ঠাকুরের আসনটা আমার একটা টেবিলের উপর বসিয়ে নিয়েছি, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজোটা করে নিই। অনেকগুলো দিন হয়ে গেছে কোনো ব্লগ সেভাবে দেওয়া হয়নি, প্রায় 7 দিন মতো হয়ে গেছে কোনো ব্লগ দিতে পারিনি, নানা রকমের কাজে ব্যস্ত ছিলাম। তাছাড়া জানো তো, অনেক দিন সমানে ব্লগ দিয়েই যাচ্ছি আর সাবস্ক্রাইবার একদম আসছে না, সেজন্য মনটা ভীষণ খারাপও হয়ে গেছে। অনেকভাবেই চেষ্টা করছিলাম যাতে সাকসেস আসে, কিন্তু কাজটা কিন্তু যথেষ্ট কঠিন, আর আমরাও কিন্তু অনেক সংসারের কাজকর্ম করার পরেও এই কাজটা খুব ভালোবেসেই করছিলাম। তো যখন দেখি যে একদম সাবস্ক্রাইব হচ্ছে না, তো সেই সময় মনটা খুব খারাপ হয়ে যায়, তো আর ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মনকে আবার বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম যে না, আবার চেষ্টা করি, আবার চেষ্টা করছি। তো আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। দেখো, আমার বাড়ির গাছে প্রচুর ফুল হতো, জবা ফুলগুলো না, প্রচুর জবা ফুল হতো, এক এক ঝুড়ি জবা ফুল হতো। তা কিছুদিন হলো না, গাছের ডালগুলো সব ছেটে দিয়েছে। বর্ষার পরে এত গাছের ডালগুলো, মানে বাড়ির সামনেটা পুরো জঙ্গলের মতো হয়ে গেছিলো, সেই জন্য না সমস্ত ডালগুলো কেটে দিয়েছে। তো ওই জন্য জবা ফুলটা খুব কম হচ্ছে, আর টগর ফুলগুলো অনেকটা হচ্ছে। তো সেই দিয়েই আজকে পুজোটা করে নিচ্ছি। আজকে তো কৌশিকী অমাবস্যা, একটা ভালো দিন, সেই জন্য ভাবলাম ঘরের ঠাকুরের পুজো দিয়েই আজকের ব্লগটা শুরু করি। ঠাকুরের আসনটা টগর ফুল আর অল্প কয়েকটা জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এখানে টিভির নিচে একটা কাচের তাক রয়েছে, সেখানে রয়েছে আমার গণপতি বাপ্পা আর ছোট ছোট ঠাকুরের শোপিস, যেগুলো অনেকেই গিফট করেছে সেগুলো। তো এখানে আমি প্রত্যেক দিনই একটু ফুল দিই। আর দেখো, এইখানে একটা ছোট তাক রয়েছে, এখানে আমার রয়েছে মা ফুল্লরা মায়ের ছবি আর রামকৃষ্ণ সারদার বিবেকানন্দের ছবি। প্রতি বছরই বীরভূমের লাভপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমরা প্রত্যেক বছর যাই। ওই মা ফুল্লরার মন্দির আছে, সেখানে আমরা ভান্ডারা দিতে যাই। তো সেই মা ফুল্লরার ছবি রয়েছে। আর দেখো, ঠাকুরের আসনের পুজো হয়ে গেছে, ধূপ ধুনা দেখিয়ে আমার আজকের কৌশিকী অমাবস্যায় ঘরের পুজো শেষ হচ্ছে। আর সন্ধেবেলায় ইচ্ছে আছে আমাদের বাড়ির পাশেই মা মুক্তকেশীর মন্দির আছে, সেখানে গিয়ে একটু পুজো দেওয়ার। পুজো শেষ করে রান্নাঘরে আস্তে আস্তে বেজে গেল 9:30। আজ যে কৌশিকী অমাবস্যা, এটা কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা। তো আগে অনেক বছর আগে আমার শ্বশুরবাড়িতে দেখতাম সকলে মানে বাড়ির বউরা ভাদ্র মাসের অমাবস্যার দিন ভাত খেত না। তো ওই লুচি পরোটা এসব খাওয়া হতো। তো আমি মাঝখানে বেশ কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওই অমাবস্যার দিনটা মনে থাকতো না যে ভাদ্র মাসের অমাবস্যার দিন, সেটা মনে থাকতো না। তো আজকে যেহেতু মনে আছে, সকাল থেকেই দেখলাম যে না, মনে আছে। আসলে এটা হচ্ছে ফোনে ওই ফেসবুক দেখতে দেখতে যা হয় আর কি, ফেসবুক দেখলে অনেক রকম পোস্ট দেখি, তো সেটা দেখেই মনে পড়েছে যে আজকে ভাদ্র মাসের অমাবস্যা। সেই জন্য ভাবলাম যে না, তাহলে আজকের দিনটা ভাতটা বন্ধই থাক, লুচি বা পরোটা কিছু একটা করে নেব। তো যথারীতি সেই জন্য আজকে সেরকমভাবেই তৈরি করেছি মেনুটা। প্রথমেই তৈরি করে নিচ্ছে সুজি, একটা মিষ্টি তো রাখতে হয়, তো সুজিটা তৈরি করে নিচ্ছি। আর দেখো, সুজিতে দিচ্ছি কি দিয়ে করছি জানো? এটা হচ্ছে নকুলদানা দিয়ে করছি। ওই রোজকার পুজোতে যে নকুলদানাগুলো জমে এক কৌটো হয়ে গেছে, সেই নকুলদানাগুলো তো এখন তো আর আমের চাটনি খুব একটা করা হচ্ছে না, চাটনি করলে তার মধ্যে দিই। তাই ভাবলাম নকুলদানাগুলো দিয়ে সুজিটা করে ফেলি। ঘি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, পরে এই নকুলদানা দিয়ে করে নিচ্ছি।
আর এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একদম শেষে। গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় টেস্টটা, মানে হালুয়া টাইপের হয়ে গেল আর কি। আর সুজিতে জানো তো যতটা বেশি ঘি দেওয়া যায় ততটাই ভালো হয় খেতে। তুমি যদি যতটা সুজি নিচ্ছ ততটাই ঘি দাও তাহলে তো খুবই ভালো হয়। আমরা ওই পাঞ্জাবে অমৃতসরে যে গোল্ডেন টেম্পল আছে সেখানে খেয়েছিলাম, সে হাতের ফাঁক দিয়ে ঘি গড়িয়ে পড়ছিল, সেটা অসাধারণ টেস্ট ছিল। যাই হোক, সুজি আমার হয়ে গেল, সুজিটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। এরপর বাকি রান্নাগুলো সেরে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো, এরপর ছাদে জামা কাপড় মেললাম, রান্নাবান্না সারলাম, আর ঘড়িতে এখন বাজে 1:30। চলে এসেছি আবার রান্নাঘরে লুচিগুলো ভেজে নেব। দুজন মানুষ, একার জন্য তো আর লুচি করা যায় না, তাই আজকে হাজবেন্ড বলেছে ও ভাত খাবে না, লুচি খাবে, তো সেই জন্য দুজনের জন্যই লুচি ভেজে নিচ্ছি। আর লুচির সঙ্গে খাওয়া হবে আলুর দম আর বেগুন ভাজা, তার সঙ্গে সুজি। আর বলেছিল যে ছোলার ডাল করতে, কিন্তু ছোলার ডাল, টমেটো, ঢ্যাঁড়স এগুলো তো কিছুদিন বাদ রেখেছি, ইউরিক অ্যাসিডটা একটু বেড়েছে বলে। এর মধ্যে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর দেখো, সুজিটা এখন একদম সুন্দর হয়ে জমে গেছে, আর ছুরি দিয়ে একটু কেটে নেবো, বেশ সন্দেশ সন্দেশ দেখতে লাগবে। এর উপরে যদি একটু কাজু বা কিশমিশ দিয়ে গার্নিশিং করা যায় তাহলে তো খুবই ভালো লাগবে। আমার ঘরে কিশমিশটা এখন ফুরিয়ে গেছে, আর কাজুটা রয়েছে, কিন্তু ওটা জানো তো সল্টেড কাজু, তো সেই জন্য এটার মধ্যে আর দিলাম না। প্লেন কাজু হলে ওপরে একটু সাজিয়ে দিতাম। তো দেখো, আমি তুলে নিচ্ছি, দেখো একদম সুন্দর হয়ে উঠছে। আজকে দুজনের আর একসাথে খেতে বসা হচ্ছে না, কারণ হাজবেন্ড কাজে বেরোবে একটা, ওই জন্য ওর খাবারটা আগে দিয়ে দিলাম। আরেকটা কথা তোমাদের বলি, আমাদের দুই জায়ের যে ছোটো জা, আমার যে ছোটো জা, ও এখন একটু কদিন ধরে অসুস্থ আছে, সেই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে। ও আবার কটা দিন পরে ভিডিও করবে, একটু সুস্থ হয়ে যাক, তারপরে অবশ্যই আবার তোমাদের সামনে এসে ভিডিও করবে। আর সেই জন্য ওর ঘরের যা রোজকার রান্নাবান্না সেগুলো ম্যাক্সিমামই আমার এখন ছোটো দেওয়া করছে। দেখো কি সুন্দর ডালিয়ার খিচুড়ি বানিয়েছে।